দেখুন আমিও অলরেডি আমার তহবিল থেকে আমি অনন্তপুর গার্লস স্কুল ময়নার নদীর ওপারে একটা স্কুলে পুরো সৌর আন্ডারে নিয়ে আসছি। অলরেডি আমি টেন্ডারের জন্য ডিএমের কাছে অ্যাপ্লিকেশন করেছি এবং ৭ নম্বর গজিনা ৭ নম্বরে কলাগেছিয়া স্কুল হাই স্কুলে ওখানেও আমি সৌর বিদ্যুতের এর জন্য আবেদন করেছি। খুব তাড়াতাড়ি ওখানেও এই দুটো জায়গাতে পুরো সৌর লাইটের আন্ডারে থাকবে পুরো স্কুল। এবং আমি প্রথম থেকেই কিন্তু সৌর লাইটের পেছনেই ছিলাম, কারণ বিভিন্ন যে মন্দিরে, বিভিন্ন খেলার মাঠে, বিভিন্ন বাজারে আমি সবসময় সৌর লাইট আমি আমার তহবিল থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি। এবছরও প্রায় বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন খেলার মাঠে আমার তহবিল থেকে সৌর লাইট যাচ্ছে। আজ থেকেই তার টেন্ডার খুলেছে। খুব শীঘ্রই হয়তো আরও আমরা দেখতে পাবো ৭০-৮০টা লাইট রাস্তাঘাটে জ্বলবে। দিনের সূর্যের আলোতে তারা আলোকৃত করবে ময়নাকে। দেখুন আমি আমার ফান্ডিং তো খুবই কম, বাট তার ফান্ডিংয়ের মধ্যে থেকেও আমি সৌর লাইট, তারপরে আমি আবার ঠিক করেছিলাম যে বাগচাতে আগে এনারা আগে আমাকে আবেদন করেছে যে অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য, এবং সেটাও ডিএম অফিস থেকে পাস হয়ে গেছে। খুব তাড়াতাড়ি বাগচার অঞ্চল অফিসকে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হবে এবং সেই অ্যাম্বুলেন্সটাতে পুরো বেশ ভালো অ্যাম্বুলেন্স। এবং আশা করব আস্তে আস্তে করে প্রত্যেকটা জিপিতে একটা করে অ্যাম্বুলেন্স যাতে বিধায়কের তহবিল থেকে দিতে পারি, সেটাই আমি চেষ্টা করব। এবং গজিনাকে আগামী দিনে অবশ্যই চিন্তাভাবনা করব যাতে গজিনাও একটা অ্যাম্বুলেন্স পায়, এবং ওনারা আমাকে বলেছে অলরেডি। তো দেখা যাক। এবার তহবিলের টাকা খুবই কম এবং সেখান থেকে ভাগ করে দিতে হয় আমার 16টা অঞ্চল, এবং যতটা সম্ভব আমি চেষ্টা করছি সব অঞ্চলকে খুশি রাখার, যার যেরকমভাবে ডিমান্ড আগে সেটাকে পূরণ করার চেষ্টা করছি।